গুড আফটারনুন ফ্রেন্ড। আমি সবে ব্লগটা আজকে শুরু করলাম, কারণ আমি একটু ছিলাম না, একটু বাজার টাজারে করতে গেছিলাম। বাজার টাজার করে আসলাম, টিফিন খেয়েই গেছি। আজকে যদিও সাবু খেয়েছি, একটু গরম ঠরম করছে তো পরোটাটা অ্যাভয়েডই করছি। এই এখন রান্নাবান্না করেছি, মানে করতে বসবো সবে, তাই ভাবলাম একটুখানি বন্ধুদের সাথে একটু দেখাই করি। আচ্ছা, একটু মাথাটাও আমার গরম ছিল, জানো না, ঠিকঠাক বাজার পাচ্ছি না, কি আনবো। এবার আমাদের সানডেতেই বাজারটা হয়, আর মাঝে সাঝে মাংসটা আনতে যাই, কিন্তু বাজারে যদি ঠিকঠাক জিনিসই না পাই তাহলে কী করে আমি সপ্তাহটা চালাবো বল। গজর 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 করতে করতে যা আনলাম ওর তো জানি না চলবে না পুরো সপ্তাহটা। ওর বাবা বললো চালাও, আমি আবার এনে দেবো। চলো দেখি আজকে কী কী রান্না করা যায়। এখন বসি। আবার বাজারে গেছিলো ছোটো ছেলে, যেহেতু বলেছে ফ্রাইড রাইস খাবে, সেই আবার ফ্রাইড রাইসের তোমার কি বলে যে কি বিনস, তারপরে গাজর, ক্যাপসিকাম সব নিয়ে আসলো, চিংড়ি মাছ। এবার এগুলো বসে বসে কাটি। ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা তো যদি ওই চালেরই ভাবছি করে নেবো, ওই চালেরই করে নেবো। এই এখন কেটে কুটে নিই, চাল আনবো তো, তাহলে ওই চালেই বসিয়ে দিই এখন আপাতত, সুবিধা তো নেই। তুমি হিসাবটা ভুলই করেছো, 800 হওয়ার কথা ছিল, তুমি 600 বলেছো। আমি সে কিছু আর বললাম না, এই 600 তো একটুখানি দেখছি। দেখো না ফ্রিজে আছে মনে হয়, দেখো ফ্রিজে আছে। না ঢালতে হবে না, আর একটা বাটিতে রাখো। ওটা মনে হয় বিরিয়ানির চাল আছে, দেখো বার করে। বিরিয়ানির চাল কেন দেবে? বিরিয়ানির চালটাই তো ভালো হবে ফ্রাইড রাইসটা, বোকা। বিরিয়ানির চালই তো সব। হ্যাঁ দেখো আছে ফ্রিজে, মনে হচ্ছে আছে। আমি এদিকে কাটাকুটিগুলো করি। আমি জানি না। একেই আমার মাথাটা আজকে গরম, বেশি গরম করাবে না, রেগে গেছে। ওখান দিয়ে তুলতে পারবে, দেখো। আমার একটা কথা বলতে বলতে বক 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 করতে করতে আমার একটা গাজর কাটা হয়ে গেল ছোট। তো দাদা হ্যাঁ চিকেন, হ্যাঁ করবো তো, কেন? কোথায় দাদা, কোথায়? ফলও এনেছে বাবা, ফলগুলো দেবে। হ্যাঁ কাটবো তুমি। আমি তো ওটা আমি রেখেছি ওখানে, সব আলাদা আলাদা করেই রেখেছি, দেখো। তাহলে আর নেই, ছেড়ে দাও। সবজি কাটতে কাটতে আমি উঠেও আসলাম। রাইসটা, চালটা এটা নর্মাল চালই, কিন্তু খুব সুন্দর, জানো তো, মানে হয়েও গেছে চালটা। দাঁড়া আসছি, সে আবার বিনস কাটছে, দাঁড়া। কি বাহ, সাইজটা ভালোই হয়েছে। হ্যাঁ দুটো দুটো করে নিয়ে কাটো। ছোটো ছেলে বিনস কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আদা রসুন কাটাটা আমারও কমপ্লিট। এবার আবার রান্নার কাজে যাব, চলো। নাহলে তো কখন, আজকে তো বেজেই গেছে, কত বেলা, কখন হবে। ভাত হয়ে গেছে, এবারে মাংসটা এদিকে বসাবো, আর এদিকে আবার চিংড়ি মাছটা কাটতে বসবো। আমি এই চিংড়ি মাছ কাটতে গেলে না মাথাটা একই আজকে গরম, আরও গরম হয়ে যাবে মাথা, জানো না। যাই দেখি কতটা কি আজকে করতে পারি। তাও স্যালাডের জন্য আবার শশাই আনিনি, কিন্তু অসুবিধা নেই তো আজকে। একটু শসা আনলে না ভালো। আজকে ভুলে গেছি বাবা, তার ঠিক তো ছিল না যে এইসব হবে। আলু দেবো? আলু এনে কোথায়? আমাদের সব কিছু জানো না তো বিছনাতেই থাকে, জানো তো। আর আমার নিচে বসা একদম বারণ, এই জন্য বিছনাতেই আমি কাটি। একটা প্যাকেট পেতে নিই, প্যাকেটের মধ্যে বসে বসে কাটি। প্যাকেটটা কে বানিয়েছে? হ্যাঁ প্যাকেটটা কি সুন্দর, আমার ছেলে সেলাইয়ের মতন করে করে বানিয়ে দিয়েছে, জানে না। ম্যাট্রেসটার কালারটা এত লাইট না গো, পিঙ্ক কালার। ও তোমার কি বলে, কালার দেখাচ্ছে তোমার, কি বলে, তাহলে ওই হয়ে যাবে, তোমার নোংরা হয়ে যাবে। খুব আগে অসুবিধা হতো, জানো না, টোটোটা ছিল না তো, ইঁদুরে কেটে দিয়েছে, সব তুলো বেরিয়ে যাচ্ছিল। দেখো এখন না নতুন আলু তো আবার চোখলা হয়ে গেছে, চোখলা বলছি, সরি খোসা। আমি চোখলাও বলি, খোসাও বলি, কে কি বলো আমাকে জানিও তো। চলো এই দুটো আলুই কাটবো, বেশি না, আলু বেশি আমরা খাই না, বেশি খাই না বলছি, জানো। এদিকে 2-3 কেজি, আমাদের 3 কেজি আলু লাগে, এদিকে বলছি বেশি খাই না। আমাদের একটু সব জিনিসই জানো না বেশি বেশি লাগে। এবার সব
আর কতক্ষণ কাটা? এই তো বাবা, আলুটা হলেই হয়ে যাবে, এই আলুটাই শেষ। লাশ। হয়ে গেছে আলু কাটা। চলো এবার রান্নাঘরে দেখা হবে। এখনো আমার চিংড়ি মাছগুলো জানিস ছোট, হ্যাঁ। ধোয়াই হয়নি, মানে ধোয়া বলছি কাটা হয়নি, কতগুলো এখনো বাকি আছে। এই ছোট ছোট চিংড়ি, মাথাটা গরম হয়ে যাচ্ছে আজকে। পাশে গেছো? হ্যাঁ, পাঁচ এনেছি। কেন? ওই নিয়ে এসেছি, ভালো লাগে বেশ মুখে খাওয়া দাওয়ার পরে। ফ্রিজে রেখে দিন। হ্যাঁ রেখে দাও, সস ফস সবই আছে। হ্যাঁ, চাউমিন করবে তো হ্যাঁ কালকে। সবই আছে। এবারে চিংড়ি মাছটা, আবার ওদিকে তো চিকেনটাও বসানো না, আবার পেটের এই যে শিরাগুলো বার করতে হয়। বল বাবা, আমার ঘাড় ফাড় যন্ত্রণা করছে। জামা কাপড়গুলো কোথায় রাখবো? কোথায় জামা কাপড়? এই যে। ওগুলো এখন বিছনাতে রাখ, আমি পরে গোছাচ্ছি। আমার আজকে কিছু হয়নি। চিকেনটাও কষানো হয়ে যাচ্ছে। তোমাদের কার কার ভাল লাগে বলে তো? চিংড়ি মাছ কাটটা আমার একদম ভাল লাগে না। হ্যাঁ, তোমার চিংড়ি মাছ ভালো লাগে না? ভালো লাগে কিন্তু কাটতে ভালো লাগে না। আঙুল খাচ্ছিস আবার, কেটে দে। আবার কেটে নি চিংড়ি মাছটা। এগুলো কি করছিস তুই? দেখ ঘাম বেরিয়ে গেছে আমার। তো কি করছো? আরে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ও এই নাও বাকিটা। এই নাও। দেখি জল। হ্যাঁ। তোর আমি ক্যামেরাও করে নিয়েছি। এই দেখো বিছনাটা কি সুন্দর গুছিয়েছে, দেখো দেখেছো? জানলাপাটি বন্ধ করে দিলি না খুললি? কোথায়? হ্যাঁ, খুলে দিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, হয়ে স্নান টান পর্বও শেষ। আজকে আর সকালে আমার স্নান হয়নি। এবার ছেলেকে ফল ঠল দিচ্ছি। এ দেখো আপেল, সরি কুল, তারপর যে পেঁপে, কলা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে কি কি রান্না হলো। এই দেখো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে এই পড়ে যাচ্ছিল, আর হচ্ছে লাল লাল চিকেন কষা। এই হচ্ছে একটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া। ও আরও আছে একটা জিনিস, পেঁয়াজ। এগুলোর সাথে কারণ যেহেতু শশা আনেনি, আনতে ভুলে গেছি, আর আনবো না, সেই রয়েছে। ওইটাই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া। চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা দিয়ে আসলাম। এবার হচ্ছে হাজবেন্ড চা করলো, চা করছে। এবার চা ঠাগুলো একটু খাবো, খেয়ে আবার একটু বেরোতে হবে, একটু চাউমিন আনতে বেরোবো। কেনা মানে কিনে নিয়ে আসবো, ঘরে তৈরি করব। আর ছেলের জামা কাপড় আয়রন করবে ওর বাবাই করবে, আমি করি না। চাটা এনে দিয়েছে, একটু চাটা মধ্যে বিস্কুটটা চুবিয়ে চুবিয়ে খাই। গরম মিষ্টি হয়েছে বাবা, বেশি মিষ্টি দিয়ে দিয়েছে ছোট। আর একটুখানি ঘুম থেকে উঠে দেবে, মিষ্টি মিষ্টি চা খেতে ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে।